তিনতলা করে এগুলো হচ্ছে, এটা আমি প্রথম বানাইছি সম্ভবত। এটা একটা ট্রিপল, এই যে বায়োফ্লক যেটা করতো না, এই বায়োফ্লকের যে ট্রিপলটা, এটাকে আমি পেস্টিং, এটাকে আমি মানে একটা টাঙ্কির মতো বানাই ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে একতলা দুইতলা তিনতলা বানাই হইলাম। এটা হচ্ছে নিজেই প্রথমে এই 4 ফিট বাই 2 ফিট, মানে এই ছোটগুলা আগে শুরু করছেন। এই 4 ফিট বাই 2 ফিট 21টা বানাইছি, ঠিক আছে। এই 4 ফিট বাই 2 ফিট 21টা বানাইছি বাই 2 ফিট মোটামুটি দেখলাম। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করলো, ভাই এটাতে কেমন খরচ আসে, মানে এই জিনিসটা তৈরি করতে চাই কেউ, একটা জানতে চাচ্ছি, তাহলে আইডিয়া করে নিবে। ভাই আমি মোটামুটি খরচ কখনোই, আমি জিনিসটা দেখতেছি তো ভাই ভালোই পোক্ত হয়েছে। আমি মামুনেরটা দেখি নাই ফিজিক্যালি সরাসরি, বাট আপনারটা আমি দেখতেছি ভালো। এটার মধ্যে আমার ছেলে পেলে বৈশা দাঁড়ায়, উপরে দাঁড়াই, যে আমি দাঁড়াইতেছি উপরে, একটু দাঁড়াই, এই যে উপরে দাঁড়াইছি আমি। দেখাও বাবা, একটু দেখাও দাঁড়াইছি, আমি দাঁড়াইছি, কিচ্ছু হবে না এটা। আসসালামু আলাইকুম অ্যাকোয়ারিস্ট ভাই বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমি চিন্তা করলাম আপনাদের, তো থাইল্যান্ডের স্টাইলে, তো থাইল্যান্ডের অনেক ফার্ম আপনারা দেখছেন, কিন্তু বাংলাদেশেও যে থাইল্যান্ড স্টাইলের ফার্ম করা যায় সেটা আপনাদের দেখাবো। এবং আপনারাও যদি এই ধরনের কোনো ফার্ম করতে চান, কেমন খরচ পড়বে, কিভাবে করা যায়, ইচ এন্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। তো আসেন, আমি ইমরান ভাইয়ের ফার্মে আছি। আপনারা জানেন, অনেকেই দেখছেন তার ফার্ম। তো আসেন তার ফার্মটা আমরা ঘুরে দেখি, ইমরান ভাইয়ের সাথে কথা বলবো কেমন কি আছে ভাইয়ের ফার্মে। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ইমরান ভাই, সে অলরেডি মাছ নিয়ে গবেষণা করতেছে। তার পরিচয় তার মুখ থেকে শুনবো, আসো। তো আসসালামু আলাইকুম ইমরান ভাই, তো কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আমি আপনার ফার্মটা মানে দেখে খুব ভালো লাগলো। সাফায়েত, একটু ফার্মটা একটু দেখাও। তো একটা জিনিস বলতে চাই, আজকে ক্যামেরাতে আছে আমার বড় ছেলে, তো ফার্মটাকে একটা গ্যালেন্স দেখাইলাম, দেন আমরা ইমরান ভাইয়ের সাথে কথা বলি আগে। তো ভাই একটু আপনার ছোট্ট পরিচয়, ছোট্ট করে আপনার পরিচয়টা দেন এই সেক্টরে। আমি হচ্ছে মোহাম্মদ ইমরান। মানে পাখিপালা থেকে শুরু এই লাইনটা আর কি, এই পেট জগতে আসা। তো হঠাৎ করে বাসায় একদিন একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম নিয়ে আসছিলাম, এখানে দুটো গোল্ডফিশ ছিল। তো সেখান থেকে আমার পাশে একটা দোকান ছিল, ওইখান থেকে মাছ টাছ কেনা করতে 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 একটা দোকান দিয়ে ফেললাম। ওই দোকানে মাছ লাগে মোটামুটি। এই সেক্টর আস্তে আস্তে করে এখন দেখি যে সেক্টরটা খুব সম্ভাবনা একটা সেক্টর। আস্তে আস্তে ছোট একটা ফার্ম সেট আপ করলাম নিজের মন মতো আর কি। তো ফার্মটা খুবই সুন্দর হয়েছে। তো আমি একটু ক্যামেরাতে যাই, ভাইয়ের সাথে আমি কথা বলি। তো ভাইজান, আপনার ফার্মটা যদি একটু আমাদের দেখাইতেন। ভাই কোন পাশ দিয়ে শুরু করবেন? ভাই আপনাকে সবকিছু আছে আপনার সামনে, আপনি আপনার মন মতো দেখেন। না, আমি মন মতন দেখাবোই। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার এই সেটআপ সম্পর্কে, আপনার আইডিয়াটা কিভাবে আসলো। আচ্ছা, প্রথমত হচ্ছে এই ছাদটা, মানে আমার তো অল্প জায়গা, আমার বড় কিছু করার প্ল্যান, কিন্তু ছোট জায়গাতে বড় কিছু করা যায় না। জাস্ট আমি একটা প্ল্যান করলাম যে প্রথমে আমি এই জিনিসগুলো বানাইছি। এখানে দেখেন এই যে তিনতলা করে এগুলো হচ্ছে, এটা আমি প্রথম বানাইছি সম্ভবত। এটা একটা ট্রিপল, এই যে বায়োফ্লক যেটা করতো না, এই বায়োফ্লকের যে ট্রিপলটা, এটাকে আমি পেস্টিং, এটাকে আমি মানে একটা টাঙ্কির মতো বানাই ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে একতলা দুইতলা তিনতলা বানাইছি। এটা হচ্ছে 6 ফিট বাই 2 ফিট আর 10 ফিট বাই 2 ফিট, একদম তিনতলা করে বানাইছি। এগুলো প্রথম বানাইছিলাম। তো যেহেতু ছাদে বেশি লোড পড়ে যাবে, এই জন্য বেশি বানাইলাম না। পরে চিন্তা করলাম যে আমি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া প্রায় ভিডিওগুলো দেখতাম, খুব ভালো লাগতো, এত সুন্দর ফার্ম ওদের, বাট আমাদের দেশে নাই। তো এই জন্য পরে চিন্তা ভাবনা কইরা আমার এটা একটা মোটামুটি একটা শেপে দাঁড় করেছি। পরে আমাদের মাঝে এক ভাই করছে, মামুন ভাই, গাজীপুরের মামুন ভাই। ওই মামুন ভাই একটা ভিডিও শেয়ার করলো, ওই ভিডিওটা দেখে আরেকটু ইন্সপায়ার হইলাম। দেন হচ্ছে নিজেই প্রথমে এই 4 ফিট বাই 2 ফিট, এই ছোটগুলা আগে শুরু করছেন। এই 4 ফিট বাই 2 ফিট 21টা বানাইছি, ঠিক আছে। এই 4 ফিট বাই 2 ফিট 21টা বানাইছি। মোটামুটি দেখলাম যে না, পানি পুনের লোড সব ঠিক আছে। এই সাইজ এটা হচ্ছে, এদিকে আছে 2 ফিট, এদিকে হচ্ছে 4 ফিট, আর হাইট হচ্ছে 14 ইঞ্চি। গাপ্পির জন্যই না, মূলত আমি গাপ্পি করার চিন্তা ভাবনা করেছিলাম। পরে দেখলাম যে না, আরেকটু বড় করে দেখি, ট্রাই করা যায় কিনা। পরে এটা বানাইলাম। ওই যে এটা যেটা বানাইলাম, এটা হচ্ছে 15 ফিট বাই 2 ফিট। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করলো, ভাই এটাতে কেমন খরচ আসে, মানে এই জিনিসটা তৈরি করতে চাই কেউ, একটা জানতে চাচ্ছি, তাহলে আইডিয়া করে নিবে। আসলে ভাই আমি আসলে এই খরচ হিসেব কখনোই করি না। এটা হচ্ছে একটা পেট, তারপর একটা আইডিয়া দেন। আমি বলতেছি আর কি, আমি মোটামুটি সবগুলা বানাইছি, আমার এভারেজ একটা খরচ হয়েছে। বাট একটা যদি বানাইতে যায় কেউ, আমিও সেল করছি, কয়েকদিন চাইছি, সেল বেচছি। এগুলা মোটামুটি 2টা ভ্যারাইটি দিয়ে বানানো যায়। যদি আমি এরকম নর্মাল তেলপাল দিই, এগুলা 1800 থেকে 2000 টাকা 2200 টাকা পরে আর কি। আর যদি একটু ভালো মানের যে ইয়েগুলা, যেটা বায়োফ্লকের ট্রিপল, যেটা ওটা দিয়ে করলে 2500 থেকে 3000 এর মধ্যে পড়বে। ওটা লাইফ টাইম গ্যারান্টি। এটাও মোটামুটি খুব ভালো। না, আমি জিনিসটা দেখতেছি তো ভাই ভালোই পোক্ত হয়েছে। আমি মামুনেরটা দেখি নাই ফিজিক্যালি সরাসরি, বাট আপনারটা আমি দেখতেছি ভালো। এটার মধ্যে আমার ছেলে পেলে বৈশা দাঁড়ায়, উপরে দাঁড়াই, যে আমি দাঁড়াইতেছি উপরে, একটু দাঁড়াই,
এই যে উপরে দাঁড়াইছি আমি, দেখাও কিচ্ছু বাবা, হবে একটু না। দেখাও, দাঁড়াইছি আমি দাঁড়াইছি, কিচ্ছু হবে না। এটা আমার ছেলে বলে দাঁড়ায় কাজ করে এখানে, ঠিক আছে, ভেতরে যা না কাজ না, করে। সেই স্ট্রং। আর আপনি ওভারফ্লোর সিস্টেমও তো সুন্দর করছেন। হ্যাঁ, পরে দেখলাম যে হঠাৎ করে বৃষ্টি আসছে, বৃষ্টি আসে তখন ঝামেলা কি হবে, একটু দূরে আবার থেকে চিন্তা করে দেখলাম যে ওভারফ্লোর এটা করা যায়। হ্যাঁ, প্রথমে একটা এভাবে ওভারফ্লোর সিস্টেম করছিলাম একটা, তো এখানে আমি একটা পাইপ লাগায় এখানে এই যে কি বলে এটা একটা নেট লাগাই দিছি, হ্যাঁ বাস হ্যাঁ, সুন্দর যাতে মাছ যাবে না। দেখাও সাফাই, একটু দেখাও। মাছও যাবে না, আবার কোনো প্রবলেম হবে না, বাস বৃষ্টি হলে ওভারফ্লো। প্রত্যেকটা ওভারফ্লো সিস্টেম করা আছে ভাই। জিনিসটা খুব সুন্দর লাগছে, মানে অ্যাট এ গ্ল্যান্স যদি বলি যে থাইল্যান্ড স্টাইল। এখন আপনি বলেন যে আসলে মোটামুটি বাংলাদেশের মধ্যে নতুন কিছু করতে চাচ্ছি। ইউনিক, ডেফিনেটলি ইউনিক। আমি দেখছি ভাই ককশিটে করে কেউ, হাউস বানায় করে কেউ, বাট আপনারটা পোর্টেবল এবং কনফিডেন্ট। আমার এটা হচ্ছে কি যে আপনি চাইলে, আমি যদি কেউ যদি আমার থেকে নিতে চায়, আমি বানায় দিব, রেডি করে জাস্ট পাঠাই দেবো, সে শুধু বসাই নিবা, আর কিছু লাগবে না। আচ্ছা, আপনি 15 ফিট 20 ফিট সব একদম রেডি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছে অর্ডার দিতে পারবেন। আপনাদের প্যারা নেওয়া লাগবে না যে ভাই পাইপ কিনবেন, ট্রিপল কিনবেন, সাইজ করবেন, কিভাবে করবেন। জাস্ট বাসায় নিবেন, রেডি টু কুক আইটেমের মতো নিবেন, ইনস্টল করবেন, অ্যাসেম্বলি করবেন। নাইস। এরপরে আরেকটা জিনিস দেখাই যে আমার যে এই তারের কনসেপ্টে যে এই অক্সিজেন পাইপের যে ওয়ারিং কনসেপ্ট, হ্যাঁ। এটা আসলে কেমন তার তো ঝোলা থাকে। আমি আরেকটু গোছানো বাকি আছে অল্প একটু। এইটার ব্যাপারে আমি কথা বলবো। please। আমার একটা ভিডিও আসতেছে আমার ফার্মের, আচ্ছা। আপনি দেখেন। ঠিক আছে, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওইখানেও আমি থ্যাঙ্কস টু গাপ্পি ভিডিওর মামুন রে দিব। আসলে জিনিয়াস একজন মানুষ। আমি আমার আপনার এই ভিডিওতে বললাম ভাই খুব একজন ভালো মানুষ, আর হচ্ছে গিয়া মোটামুটি নতুন নতুন আইডিয়া। ভাই এখানে তো অনেক মাছ আমি দেখতেছি ভাই, গেলে গোলফিশ এটা ট্রাই করতেছে আর কি, যে আসলে ছাদে গোলফিশ করা যায় কিনা। এটা হচ্ছে 15 ফিট বাই 3 ফিট এই হাউসটা, এই দুইটা করছে। এটার মধ্যে গোলফিশ করি, বড় বড় মাছ করি। এটা ট্রাই করছে গোলফিশ হয় কিনা। এটা মানে কয় কাপ বড় করছে এটার মধ্যে। ভাই হবে, বাট এখানে আপনার কিছু ওয়াটার চেঞ্জিং ইস্যু আছে আমি যেটা দেখতেছি। ভাই আমাদের পুরান ঢাকা হয়েছে কি, পুরান ঢাকায় তো আমাদের পানিটা হচ্ছে ওই এর পানি, ওই সাপ্লাই পানি। তো হঠাৎ করে ব্লিচিং আসে, ময়লা আসে। এজন্য আমি একটা কথা বলতেছি, প্রায় 2.5 লাখ টাকা চাইছে আপনার ইয়ের জন্য, ওয়াটার পিউরিফায়ারের জন্য। না, আপনি যদি পারেন, ওই যে আমি দেখছিলাম আমাদের আরিফিন ভাই, ওনারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেটআপ করে নিছে ওয়াটার ট্রিটমেন্ট। আমিও করব, এরকম চিন্তা ভাবনা আছে। খানিক টাকা খরচ, যেহেতু অনেক টাকা খরচ করে ফেলছি, এখানে একটা ছোট নতুন কিছু শুরু করছি, আশা করি ভালো কিছু করবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে ভাইয়া, এই যেখানে একটা ইউনিক বাল্ব দেখলাম, এখানে লাইট থাকলে আর একটু ক্লিয়ার বোঝা যাইতো। লাইট নাই, মেবি একটা ছোট শর্ট লাইট দাও, এই লাইটটা দাও, এই যে লাইটটা। তো আমরা একটু দেখাই আপনাদের ক্লোজ লাইট দিয়ে। দেখেন, ওয়াও, নাইস। দেখেন, ওয়াও, এই যে লং ফিন জেব্রার মতন ভাই। এটা হচ্ছে ভাই আপনার লং ফিন বার্ব, মিনিয়েচার গোলফিশের ছোট ভার্সন, রুইকিং এর টাইগার বার্ব। এটা হচ্ছে আপনার, এটা মনে হয় বাংলাদেশ আর কারো কাছে নাই। না না না, এটা আমি ইন্দোনেশিয়া থেকে আনাইছিলাম। মোটামুটি আপনাদের একটু ক্লোজ দেখাইতাছি এখানে। তো এটা তো মানে আপনি ব্রিড করাচ্ছেন এখন নাকি? এটা হ্যাঁ, মোটামুটি বয়সে কিছু ব্রিডের জন্য রাখবো আমি, বাকিটা সেল করে দিব। এখানে অনেক প্রায় 400 পরিমাণ মাছ আছে। কেউ চাইলে নিতে পারবে? হ্যাঁ, কেউ চাইলে নিতে পারবে। তো ভিউয়ার, যদি আপনারা কেউ নিতে চান এই যে লং ফিন বার্ব, হ্যাঁ টাইগার বার্ব, যেটা ফর ব্রিডিং পারপাস, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না, ফুললি রেয়ার, ইম্পোর্টেড। আপনারা চাইলে নিয়ে এটা দিয়ে সুন্দর একটা রেজাল্ট বাইর করে মার্কেটে দিতে পারেন। হ্যাঁ, আর কি ভাই, এটা তো মনে হচ্ছে আপনি ব্রিডের, আপনার ব্রিডিং। এটা হচ্ছে ওই যে পান্ডা একজন আনছিলাম, দুইটা মেল একটা ফিমেল, কিছু ডিম হইছে আলহামদুলিল্লাহ। কিন্তু কি ভাই, পান্ডা থেকে অ্যাকচুয়ালি পান্ডা আসে? এটা আমি আসলে গোলফিশ অতটা কাজ করি না ভাই, বলতে পারি না। এটা আমি একদম নতুন। মাছটা কোয়ালিটি আমি একটু দেখাতে চাই ভিউয়ার্সদের। মাশাআল্লাহ, খুবই সুন্দর। হ্যাঁ, তো আমি দেখছি এখানে আপনি বাচ্চা তুলছেন অলরেডি, কিছু ডিম করছি আর কি। এই যে মাশাআল্লাহ, ডিমটা এখনো হ্যাচ হয় নাই না? না, এখনো হ্যাচ হয়নি, কিছু ডিম আছে এখানে আলহামদুলিল্লাহ, বেশ পরিমাণে। মোটামুটি ফার্টাইল হইছে। এগুলা কিন্তু দেখা যাচ্ছে ব্রিডিং এর জন্য খুব সুন্দর। ডিমের পোনা তোলা যায় খুব সুন্দর। এই যে এটা আমি একটা নতুন জিনিস আনছি আর কি। আচ্ছা, সবাই তো এগুলা দিয়ে ডিম টিম করে। আমি কিন্তু একটা নতুন, এগুলা থাইল্যান্ডে দেখছি, ওরা হচ্ছে এই যে এইগুলোর মধ্যে, ব্রাশের মধ্যে ওরা ডিম তোলে গোলফিশের বা কই কার্পের। এটাও আমি নতুন বানাই নিছি। দেখেন তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ধরনের আইডিয়া নেবেন। আমি চেষ্টা করি আপনাদের কাছ থেকে একটু পরামর্শ দেওয়ার জন্য, নতুনত্ব যদি আমি কিছু দেখি সেই নতুনত্ব আপনাদের কাছে শেয়ার করার জন্য, যাতে আপনাদের কাজে আসে। আসেন, আরো কিছু নতুন চিন্তা ভাবনা আছে। ভাইকে একটা জিনিস পরামর্শ দিয়ে যাব লাস্টে, কারণ আমি এই যে অক্টোপাস গুলো ঝুলতেছে দেখেন, এগুলো আমার কাছে খুব বিরক্ত লাগে। তো আমি আবারও বলবো, গাপ্পি ভিডিওর মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার এটা থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। যে পরামর্শটা আমি ওনাকে দিয়ে যাব, আশা করি ওনারও কাজে আসবে। আমি কিন্তু অলরেডি করছি। হ্যাঁ, আমি এই যে সব ওয়ারিং
এখানে উপরে দিয়ে নিয়ে আসছি আপনি আমি আপনাকে বলবো, আপনি আমার বলার পরে বা আমার ভিডিও একটা দিব একটু পরে, আজকে তো ছাড়বো না 2 দিন পরে, জি ইনশাআল্লাহ আপনি কিচ্ছু রাখবেন না, সব নিচে নিয়ে আসবো, সব ফেলে দিবেন। ও ফাইন, তাহলে তো ভালো। ডেফিনেটলি আপনি কিচ্ছু রাখবেন না, শুধু ফেলে খুব দিবেন। দরকার ভাইটা দেন। হ্যাঁ এটা আমার খুব 100% দরকার। আমি যখন মামুনের ফার্মে গেছি, যাওয়ার পর আমি থয় রইছি দেখে পাইপ কই, হাওয়া আসতেছে কোথা থেকে, সেটা আপনি করবেন ইনশাআল্লাহ Definitely. ইনশাআল্লাহ অবশ্যই ভাই। তো ভাই এখানে কি মাছ আছে? আমি খুব স্মেল পাচ্ছি, আমার মনে হচ্ছে পানিতে ঝামেলা ভাই। পানিতে ভাই প্রচুর ঝামেলা আমাদের এদিকে। এদিকে যে আপনার কোবরা গাপ, এটা আচ্ছা, মিক্স আচ্ছা, মিক্স আচ্ছা। মিক্স গাপ ভাই মিক্স তো অনেক চায় মানুষ, অনেক অনেক মিক্স অনেক। করতেছে টুকটাক। এখানে ও, কিছু আসেন ইউনিক মাছ দেখাই। বর্তমানে মলিনিয়া খুব হাইপে আছে, কেউ সাকুরা দেখাইতেছে, কেউ অনেক দামি দামি মলি দেখাইতেছে, তো আমরা কেন দেখাবো না? তো ইমরান ভাইও মলি করতেছে, আসেন একটু দেখাই। এই যে কিছু- মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন 24K আছে এখানে, এর বাচ্চা কাচ্চাও বাইরে ঘুরতেছে মাশাআল্লাহ। আছে কিছু। তো ওই পাশে কিন্তু এটা আমি মুন্টেল নন মুন্টেল, হ্যাঁ হ্যাঁ এইটা নরমাল টেন তাই না ভাই? এটা নন মুন্টেল আর ওটা হচ্ছে মুন্টেল। তো আমি ইমরান ভাইকে একটা জিনিস বলবো ভাই, মাছগুলা ওয়ান কাইন্ডস অফ টর্চারে আছে। আপনি হ্যাঁ, আমি ওই net ব্রিডিং setup-এ নেট change করি। যেটা একটু নরমালি ঢাকনা যেটা পাওয়া যায়, হুম, হুম। তো ওই ঢাকনা আপনি দেন, ভালো একটা রেজাল্ট পাবেন। সত্যি কথা, ওরা বেরোতে পারবে না। তো অনেক অনেক। আর ওইখানে ওই যে আছে একজন পুরনো পাপি, দেখেন কেউ চিনেন কিনা, চিনলে কমেন্টস করেন। হ্যাঁ, আমাদের সিনিয়র একজন পাপিমান বান্দা আর কি এই লাইনের। তো এখানে আছে দেখেন, অনেকে লং ফিন জেব্রা খুঁজেন, তো এখানে গ্রিন কালারটা আছে না ভাই? গ্রিন আছে, গ্রিন আর টিয়া দুইটাই আছে আর কি এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এই দেখেন কোহাকো সর্টেল, মাশাআল্লাহ। তো ভাই লোড হয়ে আছে অনেক, বাচ্চা দিতেছে অলরেডি, বাচ্চা আছেও ঘরে, অনেক বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু বের হয়ে গেলে তো সব খাই ফেলবে। বের হয়ে গিয়েছিল সকালবেলা, কিছু সাবার করছে মনে হয়। মাশাআল্লাহ, এর কি ঘরের প্যারট ভাই? সব ঘরে বের আমার এগুলো। মাশাআল্লাহ, দেখেন আপনারা দেখেন ভিউয়ার্স, এত সুন্দর এই ট্যাঙ্কটা করলে কিন্তু যারা কমার্শিয়ালি করতে চাচ্ছেন, ছাদের ভিতরে কমার্শিয়ালি, আবারও বলতেছি ভাই, অবশ্যই অবশ্যই শেড নেট ব্যবহার করবেন। Definitely. ছাদে করতে চাইলে শেড নেট, Shade এর net ছাড়া বিকল্প উপায় নাই। নাই। আসেন আর কি আছে ভাই, এগুলা কি 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 মাছ? এটা হচ্ছে, এটা ছিল ইয়ের ওই যে কি বলে এটা দিয়ে ভুলে গেলাম, রেড রোজের একটা ইয়ে, রেড রোজ ছিল বাট এটা এখন মিক্স হয়ে গেছে আর কি। এটা কোয়ালিটিটা মানে ওই কোয়ালিটি আসে না। আসে না আর কি। আচ্ছা আচ্ছা, এখানে কিছু ইয়ে আছে, এটা হচ্ছে আপনার ওই যে পার্পল মোজাইকের বাচ্চা কাচ্চা কিছু বড় আচ্ছা হইতেছে। আচ্ছা, নাইস নাইস। এখানে কিছু বেটটা আছে, ফ্রাই, বেটার ফ্রাই আছে এখানে কিছু। এখানে মাশাআল্লাহ অনেক বেটার ফ্রাই। এখানে আছে হচ্ছে আরটিপি, এগুলা আরটিপি বাচ্চা কাচ্চা মোটামুটি অনেক হয়েছে, বাচ্চাও দিয়ে ট্রান্সফার মাশাআল্লাহ করছি। মাশাআল্লাহ। তো আমি একটা জিনিস মানে না বললেই নয়, খুবই সুন্দর লাগতেছে ভাই সেটআপটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর টোটাল কতগুলো আছে এরকম ট্যাঙ্ক? আমার হচ্ছে 4 ফিট বাই 2 ফিট আছে 21টা, 4 ফিট বাই 15 ইঞ্চি আছে হচ্ছে আপনার 14টা, এটা হচ্ছে কত 15 ফিট বাই 3 ফিট 3 ফিট আছে দুইটা। আর এমনিতে Nice, 3 nice, তলা nice. আছে 10 ফিট বাই 2 তো ফিট viewers, হচ্ছে 6টা। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যে কিভাবে প্যারট কমার্শিয়ালি ব্রিড করানো যায়, এটা একটা জিনিস দেখে আসেন। একটু অগোছালো আছে, এগুলা মনে কিছু নিয়েন না, কিন্তু আমরা চাই প্র্যাকটিক্যালি সব দেখাইতে। দেখেন, তো অবশ্যই অবশ্যই ভাই মাশাআল্লাহ লিখবেন, অবশ্যই মাশাআল্লাহ লিখবেন, কারণ ভাই আমি খুব ভয় পাই মানুষের মুখ দোষটাকে। মানুষের নজর খুবই খারাপ, আমার অনেক মাছ মারা গেছিল একবার। দেখেন এটা তো ভাই একটা জিনিস দেখাতে যাচ্ছি ভাই, আপনিই বলেন আপনার সেটআপ আইডিয়াটা আসলো কিভাবে? তো এটাও আমি থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়া যেকোনো একটা ভিডিও দেখছিলাম, ওরা একটা আচ্ছা। ট্যাঙ্কের মধ্যে এরকম ঝুড়ির মতো ইউজ করছে। তা আমাদের মিড ফুড কাছে, এই ঝুড়ি 38 টাকা করে কিনছে, আইনা বসাই দিছি, বাস। রেজাল্ট কেমন পাচ্ছে? খুব ভালো রেজাল্ট। এই যে কালকে মোটামুটি ধরেন 400-500 বাচ্চা তুলছি, ওখানে বাচ্চা বড় হইতেছে। নাইস নাইস। মানে বাচ্চারা যখন ঘোরে, বাচ্চা কি করে? ও অ্যাকচুয়ালি বাচ্চারা কি করে? ভিতরে থাকে, ভিতরে যখন থাকেন আস্তে করে ঝুড়িটা ধরে উঠায় ফেলি, তারপর হচ্ছে আপনার এই বাচ্চাগুলোর নিচে যেমন এটা 1 ইঞ্চি পরিমাণ পানি থাকে আর কি, ওই ইয়ে আছে নেটটা, আমি আপনাকে উঠায় দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিম আছে সম্ভবত এর মধ্যে, এই যে 1 ইঞ্চি পরিমাণ পানি থাকে, বাচ্চার বেরোয় না। ও, একটা বলের মধ্যে, দেখেন ভিউয়ার্স, সিস্টেমটা দেখেন, একটা আপনারা বলের করতে মধ্যে পারবেন। পানিটা নিয়ে বাস ঢেলে দিয়ে বাচ্চা বের হয়ে যায়, প্যারেন্টস হাড়ির মধ্যে রয়ে যায়। নাইস, তাহলে তো সব সময় এখানে থাকতে পারে। হ্যাঁ, এখানে তো সবসময় ওদের বেরোনোর কোনো দরকার হইতেছে কোনো না। দরকার নেই। নাইস। এটা আমি আমাদের একবার খাবার দিয়েছি, দেখাইছিলাম সবকিছু ভাই, করতেছি। কবির ভাইয়ের ফার্মে অস্কার যেভাবে ব্রিড করায় ওইভাবে প্যারট করতেছে, কিন্তু যারা আমাদের হাউস নাই, এই যে এরকম ট্রিপলের হাউস, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা সিস্টেম। হ্যাঁ ভাই, এই এগুলো দেখেন আমার ঘরের বাচ্চা। যত দেখাই ততই দেখাইতেই মন চায়। দেখেন, এই দেখেন ভাইয়ের ঘরের বাচ্চা। যে এখানে কিছু ব্রুড আছে, বিগ সাইজের ব্রুড, এগুলা থেকে নাইস নাইস। এটা তো পোলারটা, ওটা স্নো হোয়াইট। নিচে হাড়ি দেওয়া আছে, ঠিক আছে? এই হাড়ির মধ্যে জোড়া নেয়,
বাস নিয়ে ধরে খাঁচায় ঢুকে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিস্টেমটা খুব ভালো লাগছে। তাহলে আমিও এরকম করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি করবে, সবাই করতে পারবে এটা। আমার কথা হচ্ছে আমি একটা জিনিস জানি, সেটা আমি চাইতেছি সবার মধ্যে জানাই দিতে, যাতে আরো 10 জন উপকৃত হয়। হ্যাঁ, আমার রিজিক আমার কাছে, এটা আমার রিজিক দিতে পারবে না। ডেফিনেটলি আমরা কিন্তু ভাই সব সময় চাই হবিস্ট বাড়ুক, রাইট, এই সেক্টরে আসুক। হ্যাঁ, আমরা শুধু এক্সপোর্ট করতে যাইনি, কিন্তু আমরা যে ইম্পোর্ট করতে পারি, আমাদের সেই যোগ্যতা আছে, কিন্তু আমরা কেউ দেখাইতে পারতেছি না। না, আমরা ইম্পোর্ট নির্ভর ভাই, আমরা এক্সপোর্ট নির্ভর হইতে চাই, আমরা পাঠাইতে চাই, আমরা আনতে চাই না। হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এখানে আমার কিছু আছে, এটা হচ্ছে ব্লু কই, কিছু বেচছি, মোটামুটি অনেক পরিমাণ বেচা হয়েছে, কিছু আছে। এটা হচ্ছে চিলি মোজাইক, এটা চিলি মোজাইক আছে। এখানে আছে পোলার প্যারটের ব্রুড। এখানে তো আমার পোলার প্যারটের আপনার কত 4টা 32 জোড়া আমার ব্রিডে দেয়া আছে। এট এ টাইম 32 জোড়া এট এ টাইম চলতেছে এখানে। এই যে এতটুকু জায়গার ভিতরে আপনি এত সুন্দর প্রোডাকশন দিচ্ছেন। এই যে এখানে কোহাকোর আপনার মোটামুটি এক ব্যাচ আগে সেল হয়ে গেছে, এখন এগুলা রেডি হইতেছে, আবার এখান থেকে কিছু বেশি সেল করব। মাশাআল্লাহ, এত খুব সুন্দর কালার চলে আসছে ভাই। এখানে আবার কিছু পোলার প্যারট আছে, এগুলো বড় হইতেছে, ব্যাচ বাই ব্যাচ চলতেছে আর কি। নাইস। তো না, এই খুব সুন্দর একটা সেটআপ। উপরে আছে লং ফিন জেব্রা, এটা টুল দাও তো বাবা। জেব্রা কি বড় না বাচ্চা কাচ্চা আছে আর কি? অ্যাকচুয়ালি এটা বড়, মানে একটু দেখেন, ওইটা দেখেন। না, আমি ভেঙে পড়বো এটা। না পড়বেন না আপনি। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইটার পানি চেঞ্জ করতে তো সমস্যা? কোনো সমস্যা নেই, সব পাইপ দিয়ে সব রেডি আছে, আমার সবকিছু সেটআপ করা আমার। না, এই জিনিসটা ভালো লাগছে, কারণ এই যে এখানে দেখেন একটা এই ফয়েলটা ইউজ করছে, এটা কিন্তু গরম হয় না। না, এটা গরম হয় না, আবার ঠান্ডার দিনে বেশি ঠান্ডা হবে না, এইজন্য এই শীত ফেস করছেন একটাও এই সিস্টেম? হ্যাঁ, এটা তো আমার প্রায় 1.5 বছর হয়ে গেল। ও আচ্ছা, তাহলে আপনি শীতও ফেস করছেন? আমি শীতে ফেস করি, শীতের মধ্যে সবগুলাকে আমি পলি দিয়ে ঢেকে দিই। আচ্ছা আচ্ছা। উপরে আবার এই যে এরকম বানানো আছে আমার, এগুলা ঢেকে দিই, যদি বেশি বৃষ্টি হয় উপরে এটা দিয়ে দিই। নাইস, সুন্দর। কিন্তু ভাই আপনার যে সিস্টেম, এই সিস্টেমে তো বৃষ্টির পানি সরাসরি পড়বে, সেই ক্ষেত্রে আপনার এখানে ভাই এটা একটা আমার একটা মিস্টেক হয়েছে। যারাই এরকম করতে চান, প্রত্যেক অবশ্যই ভি শেপ, মানে দোচালা যেটাকে বলে, দোচালা অথবা একচালা নিচে লেয়ার দেয়। আমি যেটা করছি মিস্টেক করে ফেলছি, আমি কোনো দেই নাই, লেয়ার দেই নাই। সেক্ষেত্রে পানিটা মাঝখানে পড়ে, সব ট্যাঙ্কের মধ্যে পড়ে। যারাই করবেন অবশ্যই সাজেস্ট থাকবে দোচালা করবেন অথবা একচালা ঢাল করে দিবেন। এখানে এক জোড়া হাইপালা জিনিস আছে, যেটা নিয়ে রিবন প্লাস হচ্ছে ডায়মন্ড আই। জি, কিন্তু ডায়মন্ড আই তো এটা আমি যতটুকু জানি নরমাল গাপ্পি থেকে, নরমাল মলি থেকেও বের হয়। আমি ভাই এত গবেষণা করি না, বাট আমি দেখছি, আমি জানি না। বাট হ্যাঁ, এটার হাইপ ছিল কখন? মেলার পরে, ওই যে মেলাতে ৬০,০০০ টাকা আমাদের নোমানের, আমাদের নোমান দুষ্টামি করতে নোমান অ্যাকচুয়ালি ওটা নিয়া। এখানে কিছু ভাই আমার এই যে মাশাআল্লাহ বড় হইতেছে আপনার কইটাক্সিরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। কই আসতেছে? হিউজ পরিমাণ মাল ছিল আমার, আলহামদুলিল্লাহ অনেক মাছ হয়েছিল আল্লাহর রহমতে। আপনার তো শপ আছে, পেজ আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ভাইয়ের কিন্তু একটা এই ফার্মটা নিয়ে আলাদা একটা পেজ আছে, তো ভাই একটু বলে দেন আপনার পেজটা নিয়ে। আমার পেজটা হচ্ছে শখের খামার, সার্চ দিলে পেয়ে যাবেন, আমি লিংক দিয়ে দেবো। আচ্ছা, অবশ্যই। আর হচ্ছে আমার একটা পেট শপ আছে আমার পাশে, ভাই ভিজিট করবে ইনশাআল্লাহ। ওইটা ভবিষ্যতে শখের দোকান নাম হবে, এখন শখের দোকান, শখের খামার, শখের দোকান, ঠিক আছে? না ভাইয়ার ওই ফার্ম, ওই শপটা আমি মনে আগে একটা ভিডিও করছি, আপনি আর 2বার আসছিলেন। ইয়েস, আপনার ইফতার পার্টির সময়। হ্যাঁ, নাইস। আমি দেখাই, এই দেখেন 24K গোল্ড, 24K গোল্ড। আমি ভাইকে বলবো যে এই ট্যাঙ্কটাকে যদি একটু রোদে দিতে পারে আর একটু ভালো রেজাল্ট আসবে, মানে ওই সাইডে। কিন্তু যেহেতু বৃষ্টির পানিতে কিন্তু ঝামেলা হয়, এটা আমরা জানি। আর আপনাদের একটা পরামর্শ দিয়ে ওরা দিতে চাই ভিডিওতে, যদি বৃষ্টির পানি অনবরত ট্যাঙ্কে পড়ে 40% পানি চেঞ্জ করে দিয়ে সল্ট ইউজ করবেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আপনার মাছের কোনো এফেক্ট হবে না। বৃষ্টির পানি পড়লে যে জিনিসটা আপনারা ফেস করবেন, দেখা যাবে যে আপনার অ্যাঙ্কর ওয়ার্ম, এই ধরনের ইস্যু, প্লাস পিএস ইমব্যালেন্স, নাইট্রেট বাইরে যাওয়া, তো এই ধরনের ধাক্কা আপনাদের মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো চাই যে ভাই দেখাই শেষ করতে পারবো না ভাই, আসলে এত বড় ভিডিও হইলে অনেকে বিরক্ত ফিল করে, আবার অনেকে করে না। এই জিনিসগুলো ভাই করছে এখানে আমার ডিসপ্লে ট্যাঙ্ক, এটা ঠিক আছে? এটা ডিসপ্লে ট্যাঙ্ক, আসলে লাইট টাইট এখন সেটআপ করি নাই আমার। আবার ডিসপ্লে মনে হয় প্রয়োজন হয় না, আমরা তো শপে এমনি ডিসপ্লে রাখছি এখানে, কোনো ডিসপ্লে অথবা ট্রিটমেন্ট যেটাই বলি আর কি, এখানে করব আর কি। কারণ আমার এই ফার্মটার মূল হচ্ছে গিয়ে এইদিকে হচ্ছে আমার একটা ট্যাঙ্ক আছে, এখানে ডিসপ্লে প্লাস হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট, ওই দিকটা হচ্ছে গ্লাসের ট্যাঙ্ক, যেগুলোর মধ্যে কোনো প্রবলেম হবে ওইদিকে দিছি, আর বাকি চতুর্দিকে দিছি হচ্ছে ওই 3 তলা। এবার আমি আরেকটা মুদ্রা কথা আসতে চাচ্ছি, যে আপনার মাছের অ্যাকচুয়ালি টেক কেয়ার কিভাবে করেন? আপনার তো অনেক কটা বিজনেস আমি যতটুকু জানি। ভাই আসলে মাছটা যেভাবে টেক কেয়ার করার কথা আমি প্রপার পাচ্ছি না,
এই জন্য আমি কয়েকদিন আগে পোস্ট করছিলাম যে আমার মেইনটেন্যান্সের এক পার্টনার দরকার। হ্যাঁ হ্যাঁ আমি আসলে 2-3টা ব্যবসা করি তো সময় দিও, কিন্তু আসলে এটা হচ্ছে ব্লাডে মিশে গেছে, এটা করতেই হবে। না আমি দেখছি ওই পাশে আপনার শখ করে আবার সবজিও আছে, সবজি বাগান তো আছে, আসেন viewers, সবজি দেখাবো আপনাদের। আবার হচ্ছে আমার যেহেতু নিচ 4তলা আমার বাসা, 5তলার ছাদ, আচ্ছা আচ্ছা, তো আমার জন্য একটু সহজ হয় আর কি, বেশি দূরে যাওয়া তো লাগে এই পাশে কাপড় চোপড় আছে, আমরা ছেড়ে না যাই। এদিকটা দেখো। দেখেন মাশাআল্লাহ, তো সবজিতেও খুব ভাই খুব সুন্দর, যাতে ছাদের ক্ষতি না হয়, খুব সুন্দর ভাবে দেখেন ফ্রেম করে স্ট্যান্ড বানাই নিছে। এটা এক ভাই আবিষ্কার করছে শেকড় প্রযুক্তি, এটার নাম হলো শেকড় প্রযুক্তি। Nice. কৃষিবিদ ইবাদ আলী ভাই যশোরের, উনি খুব ভালো মানুষ, উনি এটা আবিষ্কার করছে, ওনার থেকে নিয়ে আসছেন এগুলা কেউ চাইলে নিতে পারে, সমস্যা নেই। না না জিনিসটা সুন্দর ভাই, আপনার ছাদের ভাই, এটার টাচই করেন মধ্যে ভাই। আমি এত পরিমাণ শাক খাইছি, যে কোনো শাক এখন আসলে আমি তো যত্ন- কেনা লাগার দরকার নাই, কোন শাক এখন যত্ন অ্যাভেলেবল। নিচ্ছি না তো হচ্ছে না আর কি। এখানে প্রচুর শাক, ধনিয়া পাতা, যে কোনো শাক সব হচ্ছে আলহামদুলিল্লাহ। এই মাশাআল্লাহ, মাচার মধ্যে আমাদের মাশাআল্লাহ। সবজি হইতেছে ও বাবা, আপনি আলহামদুলিল্লাহ। বরবটিও লাগাইছেন? বরবটির সাইজ একটা 2 হাত, একদম হাইব্রিড হ্যাঁ, বরবটি, অনেক দুন্দুল, সুন্দর। ঝিঙা, করলা সবকিছু আছে কম বেশি মোটামুটি। তো ভিউয়ার্স, খুবই খুবই ভালো লাগলো ভাইয়ের বাসায় আইসে, আমি সপরিবারে আসছি, আমার বাচ্চা কাচ্চা নিচে, তো ভাই অনেকদিন আসতে বলতেছিল, তো যেহেতু এই লাইনে আসি, ভালোবাসা বন্ডিং কাজ করে, তো সকলকে বলবো ভাই আপনারা মিলেমিশে কাজ করবেন, ফার্ম ভিজিট করবেন, নলেজ গ্যাদার করবেন, ভাইয়ের চাইলে ভাইয়ের ফার্ম আসবেন, ফার্ম দেখে মাছ চয়েস করে নেবেন, অপশন তো আছে তাই না? ভাই ডেফিনেটলি আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ, হচ্ছে কি অনেকে চায় না ফার্ম দেখাইতে বা কিছু করতে, এটা রং কনসেপ্ট। ভাই দেখাইলে কি নিয়ে যাবে আপনার কিছু? না। আপনি আপনি যেটা করছেন সেটা কোনো না কোনো সে করবে না, কোনো না কোনো দিন করে ফেলবে। আপনার থেকে যদি সে কিছু শিখতে পারে, সে আপনাকে সবসময় গুরু হ্যাঁ, মানবে হ্যাঁ, বা definitely. আপনাকে ক্রেডিট দিবে, তাই না? তো ডেফিনেটলি এই জন্য আমি বলবো যে আমার ফার্মে যে যখন আসতে চায়, আমি একটু ব্যস্ত থাকি, তারপর একটু ফোন দিয়ে আসবেন, আমি আমার 24 ঘন্টা খোলা আমার ফার্ম, সমস্যা নেই সবার জন্য। তো ভালো লাগলো, তো ভাইয়ের জন্য দোয়া রইলো, শুভকামনাও রইলো, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আতাউল্লাহ ভাই, আপনি আসছেন, বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসছেন, আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চা কাচ্চারা খুব খেলতেছে আমার বাচ্চাদের সাথে, এটা বেশি ভালো লাগছে আর কি, আলহামদুলিল্লাহ। ভালো লাগলো, ঠিক তো আছে, আজ থ্যাংক ইউ বিদায় ভাই। নিচ্ছি, আর বড় করলাম না, অনেক বড় হয়ে গেছে ভিডিও, আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভাইয়ের পেজ ঘুরে আসবেন, কোনো মাছ লাগলে ভাইকে জানাবেন, এবং এনিথিং অ্যাকোয়ারিয়াম রিলেটেড ভাই এভরিথিং প্রোভাইড করতে পারবে আপনাকে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।